আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে বিকেলবেলা একটা ভিডিও নিয়ে আসলাম, সকাল থেকে ভিডিও আসেনি, কারণ বলবো সেটা কেন আসেনি। আর এই দেখো বন্ধুরা, বাচ্চাগুলোকে একবার ছাড়তে না ছাড়তে এই বদমাইশ মুরগিগুলো দেখো ঠুকরে দিচ্ছে। কালকে থেকে এমন অবাক করে দেখছে আর এই ভয় দেখাচ্ছে, আজকে তো আবার ঠুকরিয়ে দিল। এত সুন্দর একটা পালকটা খসিয়ে দিল। এত বদমাইশ মুরগিগুলো না, ওরা এবারে উঠার মুখো হয়ে গেছে। আমি ভাবলাম যে এবার একটুখানি ছেড়ে দিই, কাজ নেই আর নেই, 4:30 বাজছে এখন। ওদের ঘরে আমি ওদের পিছনে থাকি, ওরা ইয়ে করুক, যাই হোক। কিন্তু এই মুরগিগুলো তো শুনবেই না, এই মুরগিগুলো ওকেই আর দেখতে পাচ্ছে না। যাই হোক, ওই মুরগিগুলো আমি এর জন্য ভরে দিলাম, ঝাঁপিতে ভরে দিলাম, কারণ এই মুরগিগুলো ঠুকরি দিচ্ছে বলে আর বাইরে রাখলাম না। কারণ আমি একটুখানি অন্যমস্ক হলো না, এই এই ধাড়িগুলো সব ওই দিকে চলে যাচ্ছে। তাহলে চলো ওরা খাক, তোমাকে ওদেরকে দেখাই কা। এই দেখো বন্ধুরা, এই ঝাঁপিটার মধ্যে আমি রেখে দিয়েছি এই বাচ্চাগুলোকে। কত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখো এই ঝাঁপির মধ্যে, কারণ লাল ঝাঁপি আর লাল লাল কালারিং মুরগি, কত সুন্দর লাগছে দেখো। এদিকে এখানে রেখে দিই, আমার ঘরে রেখে দিই ঝাঁপিটা করে, এটার মধ্যে ভরে রেখে দিয়েছি একটু খেলা করুক। আর আমিও একা আছি, আমিও একটু বসে খেলা করব, কারণ আসিফ নেই। আসিফ গেছে ওই পুকুরে, একদম মাঠের মাঝখানে পুকুরে মাছ ধরতে গেছে। সেই সকাল 9:30 সময় গেছে বাড়ি থেকে, এখনও আসেনি। এখন বাজে 5:30, তাও এখন আসার নাম নেই। কখন আসবে কে জানে। যতক্ষণ না আসে ততক্ষণ আমি মুরগিগুলোর সাথে একটু খেলা করি, আর বাকি মুরগিগুলো উঠেছে কি দেখাই চলো। এই দেখো মুরগি এগুলো উঠছে, ওই দরমাটাতে আর উঠায় না, এটার মধ্যে ওঠায়। তা ওরা প্রত্যেকটা দিন ওই দরমাটার কাছেই বসে থাকবে উঠার জন্য, মনে করবে যে ওটাতেই উঠবো। এটা আর অভ্যাস হচ্ছে না ওরা। এই যে বাঁশগুলোই থাকে, আর কালকে একটা ওই মাঝে একটা বাঁশ দিয়ে দেবো, তাহলে ওরা বাঁশে থাকবে। বাসে থাকতে ওরা পছন্দ করে, নিচে ওরা থাকতে চায় না, একদম নিচে থাকে না। আর এই দেখো এরা তো উঠছেই না, কত কষ্ট করে আমি উঠাচ্ছি, একদম উঠছে না, শুধু ওই দিকে চলে যাচ্ছে গলিটায়। আর এই গলিটার ওই দিকে বিড়াল বসে থাকে, গেলেই না খপ করে ধরে খেয়ে নেবে। খুব চালাক বিড়ালগুলো। আর আসিফ তো আসার নাম নেই, কখন আসবে কে জানে। যাই হোক, তাহলে চলো আমি এদিকে তুলে দিই। এটা আমি উঠিয়ে দিয়েছিলাম বন্ধুরা, আবার এখানে আসলাম, কারণ এই মুরগিগুলো উঠা থেকে দেখলাম যে সাদা পাড়াটা কি ঝাঁপিতে লাগলো, ডিমের মতো লাগলো। এই জন্য আমি আসছি, একবার দেখি কনফার্ম হয়ে যায়। যদি ডিম হয় তুলে নেব, কারণ এদের মারামারি করবে তো ডিমটা ভেঙে ফেলবে। আগেও 2-3টে ডিম এরকম ভেঙে দিয়েছে, এই জন্য এদের কাছে রাখি না। একটা ডিম পারলেও সে একটা ডিম ঘরে রেখে দিই আমি। এই দেখো বন্ধুরা, একটা ডিম পেরেছিল, আর আমাকে দেখে এরা তো লাফালাফি ঝাঁপাঝাঁপি করছিল। এখন এদেরকে উঠিয়ে দিই, আমি চলে যাই বার হয়ে, নাহলে তো হবে না। এই যে মুরগিগুলো সব এখানেই থাকে, বাঁশে থাকে, একদম নিচেই থাকে না ঝাঁপিতে। এই গেটের মধ্যে উঠে পড়লো, দেখো সব একে একে কেমন লাফিয়ে উঠবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করে লাফিয়ে সব এই গেটটার মধ্যে থাকবে। আর এই গেটটার মধ্যে থাকতে গিয়ে একটা কি অসুবিধা হয়েছিল জানো? এই দেখো এই মুরগির এই পালকগুলো দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, এই যে বুঝতে পারছো এই পালকগুলো। এখানে একটা মুরগি বসছিল পিছন দিকে, আর কিসে আমি জানি না, 2টোর সময় ঝাঁপিয়ে ধরেছিল লেজটাকে। আমরা তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ঘর থেকে বার হয়ে আস্তার করতে আর দেখতে পেলাম না। আর মুরগিগুলো প্রচণ্ড ভয়ে আতঙ্কে গিয়েছিলো, এই জন্য সাবধানে রাখি। আর এই দেখো বন্ধুরা, মুরগিগুলো উঠাতে না উঠাতে আসিফ চলে এসছে। সকাল 8টার সময় গেছে, 6:30টার সময় আসছে। একটা মাছ পেয়েছে, একটা বড় রুই, আর একটা পেয়েছে কই মাছ। এই 2টো মাছ পেয়েছে, অতক্ষণ থেকে 2টো মাছ বন্ধুরা। আমি তো এতই রাগ লাগছে। আর একদিন গেছে ওরকম রাত করে বাড়ি এসছে, সেদিন তো বেশি একটু পেয়েছিল 2টো। আজকে আবার দেখো একটা মাছের জন্য অতক্ষণ ছিল। আর আমিও সকাল থেকে খাইনি কিছু, ওরাও কিছু খায়নি। এবার ছেলেটা নেই, একা একা ভাত খেয়ে নেবো, এই জন্য আমি আর ভাত খাইনি, বসিয়েছিলাম। তা এখন আর আসার সময় হলো। এই দেখো কত সুন্দর মাছ দেখো বন্ধুরা। যাই হোক, ওটা জ্যান্ত মাছ আর এটা মরা পেয়েছে। এটা মানে মরা না, দুটোই জ্যান্ত পেয়েছিলো, পুকুর থেকে তুলেছে তো। ওরা পুকুর থেকে পানি থেকে উঠিয়ে দিলে তো মাছ মরে যায়। মানে অনেক দূরে মাঠটা আমাদের এখান থেকে, মাঠের মাঝখানে পুকুরটা, তা আস্তে আস্তে একটু কাটিয়ে গেছে। আর মাছ যতক্ষণ ডাঙায় থাকবে ততক্ষণ ভালো থাকবে। ডাঙা থেকে মানে পানি থেকে যতক্ষণ পানিতে থাকবে ততক্ষণ মাছ ভালো থাকবে, পানিতে থেকে উঠে পড়লে সে মাছ আর ভালো থাকে না। যাই হোক, দেখো কত সুন্দর মাছটা পেয়েছে। যাই হোক, আমি এবার মাছটা বেছে নেব। এখন ভাজবো না, এখন আমি খাবো, কারণ আসিফের জন্য একটু লুচি ভাজবো। আটাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে চলো, এই দেখো বন্ধুরা, আমি এই যে লুচি ভাজছি, লুচি ভেজে খেয়ে তারপর মাছটা বাছবো। দিয়ে মাছটা বাছার পর তখন ভেজে নেব। দেখো লুচিগুলো সব ফুলকো লুচি হয়ে গেছে, গরম গরম লুচি। খালি পেটে এখন লুচি খাচ্ছে, কী আর করবো। চা আর লুচি, এই যে আসিফ খুব পছন্দ করে চা আর লুচি, আর ছোলার ডালে মাছের মাথা দিয়ে ছেঁচকি, এটা দিয়ে আমরা এখন খাবো।
খেয়ে টেকে আবার মাছ বাছতে হবে। আমার তো কাজের গাদা, এখন কাজ বাড়িয়ে দিল ওরা বাপ বেটায়। মাছ ধরে নিয়ে এসে আমার ছেলে এখন খাচ্ছে, তো দাদা ভাই খাবে। তাহলে চলো বন্ধুরা আমি মাছটা বেছে নিই। এই যে আমার মাছটা বাছা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো কত সুন্দর মাছটা বাছা হয়ে গেছে। আর পিসও করে নিয়েছি, কিছুটা ফ্রিজে রাখবো আর কিছুটা ভেজে খাবো, কারণ রাত্রিবেলায় একটু গরম গরম মাছ ভাজা হবে। আর ভাতটা তো সেই দুপুরের আছে, এই জন্য ভাত রান্না করব না। দুপুরের জন্য ভাত রান্না করেছিলাম, কেউ তো খায়নি, সব ভাতটা রয়ে গেল। এই জন্য ভাবলাম তাহলে কিছু মাছ ভাজি আর ভাত খাবো, আর তরকারি তো আছেই। এই দেখো বন্ধুরা মাছটা ভাজি। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ।